সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে সমস্ত কাজ হয়ে গেছে। এখন তোমার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আজকে নিরামিষের দিন, তো মঙ্গলবার, কি রান্না করব তোমার ভাবছিলাম। ফ্রিজে একটু একটু করে দেখছি শুক্তো সবজি ছিল, একসাথে করে দেখি মানে অনেকটা বেশ হয়ে গেল জানো তো। তাই আজকে ভাবলাম তাহলে একটু শুক্তোটাকে করে ফেলি। শুক্তো করতে একটু সময় লাগে ঠিক কথা, কিন্তু খেতে যে খুব ভালো লাগে। তনু শুক্তো খেতে খুব ভালোবাসে। আর আমাদের বাড়িতে না একটা নিয়ম আছে জানো তো, মানে শেষ পাতে তেতো খেয়ে উঠতে নেই। তাই জন্য আজকে একটুখানি বড়াও ভাজবো জানো। আর এই শুক্তো যখন রান্না করি না, তখন আমি একটু শিলনোড়াতেই বাটার চেষ্টা করি জানো। শিলনোড়াতে এই যে আদা, একটু পোস্ত, তারপরে তোমার একটু সর্ষে, কাঁচা লঙ্কা, এটা শিলনোড়াতে বেটে যদি শুক্তোটা রান্না হয় না, খুব ভালো খেতে হয়। এখন তোমার একটু ভাজা মশলাটা বেটে নিচ্ছি। ভাজা মশলার মধ্যে খালি একটু মৌরি আছে আর রাঁধুনি আছে। এই মৌরি আর রাঁধুনিটা না শুক্তোটাকে খুব সুন্দর টেস্ট করে দেয় জানো তো। আর এই ছোট ছোট নিয়মগুলো না আমি একটু মেনে চলার চেষ্টা করি জানো তো। আজকে টিফিনের জন্য পাস্তা বানাবো, কিন্তু পেঁয়াজ ছাড়া যে পাস্তাটা বানাবো জানো, পেঁয়াজ ছাড়া পাস্তাটা কেমন হবে প্রথমে ভাবছিলাম। তারপরে তোমার যখন করলাম দেখলাম না সত্যি ভালোই হয়েছে, খারাপ তো হয়নি একদম। আজকে আমি টিফিনে ওটাই খেয়েছি জানো তো। আর এই এখন সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু আদা বেটে নিচ্ছি। প্রথমে একটু জল ছাড়া বাটতে গেছি, হুড়কে চলে যাচ্ছে। তারপরে আবার একটু জল দিয়ে ভালো করে মিহি করে শিলনোড়ায় বেটে নিয়ে কড়াতে একটু পাঁচফোড়ন দিয়ে ওটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নিলাম। দিয়ে আনাজগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম আলাদা করে, ওটাই এখন ওর সঙ্গে মিশিয়ে দিলাম। আমি না শুক্তোতে দুধ দিই জানো তো, সে আমুল স্প্রে দুধ হোক কিংবা এমনি লিকুইড দুধ হোক দিয়ে করি, বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, এমন দুধ দিই না যে সেই তোমার শুক্তোটা শুধু খালি দুধের মধ্যেই ফুটবে, অত দুধ দিই না। মোটামুটি দুধের সঙ্গে জল মিশিয়ে দিই, আর তোমার ভালোভাবে যাতে আনাজগুলো সেদ্ধ হয়ে যায় সেই রকম। তো আজকে আমার কাছে লিকুইড দুধ নেই, সেই জন্য আমি আজকে আমুল স্প্রে দুধটাকে নিয়ে রেখে দিয়েছিলাম তোমার রবিবার দিনকে। তোমাদের বলছিলাম না শুক্তো করলেটা দেবো, তো তখন তো হয়নি। ওই আমুল স্প্রে দুধটাকেই এখানে অল্প করে দিয়ে এতে গরম জল দিয়ে ভালো করে গুলে নেবো, নিয়ে আর শুক্তোটা ঢেলে দেবো। দিলে শুক্তোটা যেমন খেতে হয়। আর আমি তো শুক্তোতে হলুদ দিই না জানো তো। এইভাবে শুক্তো করলে না সেই কাজের বাড়িতে যেমন শুক্তো রান্না হয় ঠিক ওই রকম খেতে হয় জানো তো। পুরো টেস্টটা ওরকম হয়, গন্ধটাও ওরকম ছাড়ে, বেশ ভালো লাগে। ওই জন্য তনু আবার এখন ওই একবার এরম করে খাইয়ে দিয়েছি বলে না ওর খুব ভালো লেগে গেছে, বলছে শুক্তো করবে শুক্তো করবে, মানে মাঝে মধ্যে এখন বলে জানো তো। আর ফ্রিজে আম ছিল, ফলের মধ্যে আর কিছু নেই, আসল কথা বেরোয়নি বলে না আর আনা হয়নি ফল। আর শশা ছিল, শশা আম ওইটাই কেটে এখন তনুকে এতে দিয়ে দেবো, টিফিনে একটুখানি ফল দিয়ে দেবো। আম খাওয়া ভালো, কিন্তু আবার বেশি আম খেলে তোমার হয়, মোটা হয়ে যায় জানো তো। সেই জন্য আমি আম করি, কি বলে যেন, এখন অল্প অল্প করে একটু খাচ্ছি। আর শশাগুলো না তোমার ছুরি দিয়ে কাটার থেকে আমার মনে হয় এই চপার বোর্ডটা দিয়ে কাটলে না খুব ভালো কাটা হয়, মিহি মিহি মতো। আর বেশ দেখতেও ভালো লাগে, প্রত্যেকটা সাইজ এক হয়, আর তাড়াতাড়িও হয়ে যায় জানো তো। খুব ভালো জিনিস এটা একটা। শুক্তোটা মোটামুটি আমার ফুটে গেছে। এখানের মধ্যে আমি একটু তোমার ওই যে গুঁড়িয়ে রাখলাম মশলাটা, একটুখানি মৌরি, একটুখানি তোমার রাঁধুনি। এই রাঁধুনি আর মৌরিটা দিলে না খেতে খুব সুন্দর একটা হয় জানো। এর মধ্যে একটুখানি গরম মশলা দিচ্ছি, একটু ভাজা মশলা দিচ্ছি, আর একটু ঘি দিচ্ছি, ব্যাস। আর কিছু দিতে লাগবে না, একদম শুক্তো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে জানো তো। খেতেও যেমন সুন্দর হয়, দেখতে সাদা সাদা মতো হয়, তো কারণ আমি তো হলুদ দিই না সেই জন্য একটু সাদা সাদা মতো দেখতে হয়, কিন্তু খেতে খুব সুন্দর হয়। তনু বাথরুম থেকে বেরিয়ে বলছে উফ কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি যে তুই বস, আমি গিয়ে খাবারটা বেড়ে দিয়ে আসছি। আর তোমাদেরকে তো বললাম লাস্ট পাতে আমরা মানে তেতো খেয়ে উঠতে নিই বলে ছোলার ডালটা ফ্রিজেতে তোমার রাখা ছিল অনেক দিন ধরেই। আমি বলি না আজকে একটুখানি কাঁচা লঙ্কা, একটু আদা, একটু নুন দিয়ে এটাকে বেটে ফেলি মিক্সিতে দিয়ে, আর তারপর একটুখানি বড়া ভেজে ফেলি। এই বড়াটা লাস্ট
লাস্টে একটুখানি খেয়ে নেবো, বড়াটা কোনো ঝাল টাল করবো না, এমনি ভাজাই লাস্টের দিকে একটু খেয়ে নেবো। ভাবছিলাম একটু পেঁপে আলু সেদ্ধ দিয়ে দেবো, তাহলে খেয়ে উঠবো, কিন্তু পেঁপে আলু সেদ্ধটা আবার ভাতের প্রথম পাতেই খেতে ভালো লাগে, লাস্টের পাতে আবার ভালো লাগে না, তাই না? রান্না হয়ে গেছে, এখন বাসনগুলো তোমার মেজে পরিষ্কার করে নিচ্ছি। আমি একটা জিনিস ফলো করি, একসাথে না বেশি বাসন জমতে দিই না, জানো তো। কারণ বেশি বাসন মানে কী বলতো, জমে গেলে একসাথে মাজতে খুব সমস্যা হয়। তারপরে সত্যি কথা বলতে কি, এইভাবে না এতগুলো বাসন যদি দেখে নিই আমি না নিজে ভয় পেয়ে যাই। আমি ভাবি একটু একটু করে মেজে নিলে কাজটা অনেকটা সহজ হবে এবং মাথাটাও আমার ঠান্ডা থাকবে, জানো তো। ওই জন্য আমি অল্প অল্প করে বাসন পরে আর মেজে নিই। রান্না হয়ে গেছে, রান্না হয়ে যাওয়ার পর গ্যাসটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আমি না কি করি বলো তো, ভিমবার লিকুইড দিয়ে না মাঝে মাঝে গ্যাসটাকে ভালো করে মেজে পরিষ্কার করে নিই। এতে কি বলো তো, স্টিলের জিনিস তো বেশ চকচক করে, আমার বেশ ভালো লাগে, জানো তো। সব কিছু একদম পরিপাটি করে রাখতে বেশ সুন্দর লাগে। আর সেদিনকে রবিবারে আমার যে বন্ধুরা এসেছিল, ওরা এসে একটা কথা বলল, ঘর নাকি খুব সুন্দর করে গুছিয়ে রাখা। শুনে সত্যিই খুব ভালো লাগলো, জানো তো। কারণ আমি না রোজ নিজের মতো করে কাজ করি, কিন্তু কেউ যখন নোটিস করে তখন আলাদা করে একটা খুশি লাগে, জানো তো। মানে আজকে একটা জিনিস ওদের মানে খুব ভালো লেগেছে, সেটা হলো আমার সিংহাসনটা। আর গোপালের দোলনাটা দেখে বলছে খুব সুন্দর হয়েছে। এটা শুনেও না আমার মনটা একদম না আনন্দে ভরে গেছে। কেন বলো তো, কারণ আমি না নিজের মন থেকে মানে যতটা পারি আর কি গুছিয়ে রাখি। আর ঠাকুরের জায়গাটা তো আমার কাছে খুব স্পেশাল, জানো তো। জানো মানে ঘরটা না শুধু পরিষ্কার রাখার জন্য না, মানে এটা হলো আমার একটা মনের একটা রিফ্লেকশান। মানে ঘর যত গোছানো থাকে না, মনের ভেতরটা ততটাই শান্তি লাগে, জানো তো। আমি একটু একটু করে ঘরটাকে নিজের মতো করে রাখি। সবটা পারফেক্ট হয় না হয়তো, ঠিক কথা, কিন্তু নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে তুলি, জানো। মোটামুটি তোমার সব কাজ হয়ে গেছে, খালি তোমার ঘরটা মোছা হয়ে গেলে কাজটা শেষ হয়ে যাবে। তারপর তোমার চান করতে যাব। প্রচণ্ড গরম পড়েছে, জানো তো। একটু ভালো করে স্নান না করলে না মানে শরীরটা পুরো ফ্রেশ লাগছে না, জানো। তারপরে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি বাথরুমে, সেই জামা কাপড়গুলো একেবারে কেচে নেবো। কেচে নিয়ে স্নান টান করে ওগুলোকে শুকনো করতে দিয়ে তারপরে তোমার পুজো করব। পুজো বাকি আছে, পুজোটা করব, তারপরে তোমার গিয়ে একটু খেতে। এই হলো আজকে রান্না, বড়া ভাজা, টক দই, আমটা শুকনো হয়ে গেছে, দেখো কিরকম আমসি মতো। আর এই যে হচ্ছে তোমার শুক্তো। আর এই স্নান টান হয়ে গেল, পুজো টুজো হয়ে গেছে, এখন ভাত বেড়ে নিয়ে এখানে বসে পড়েছি। তোমার ওখানে বসিনি, আজ প্রচণ্ড গরম হচ্ছে, মাথাটা এত যন্ত্রণা ধরে গেছিলো যে কী বলবো। একটা মাথা যন্ত্রণার ওষুধ খেলাম, খেয়ে 10 মিনিট বসেছিলাম, পাড়া আবার তার মধ্যে ঝিনঝিন ধরে গেছে, কী বলবো তাহলে। এবারে বসে এই এখন এসিটা চালিয়ে এখন বসে খাই। পাখাটা অফ করা আছে, এসিটা চলছে কিন্তু পাখাটা অফ করে দিয়েছি। পাখাটা চালিয়ে দেবো, তাহলে ঘরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এসি চালিয়ে না, পাখাটা চালিয়ে দিলে ঘরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর তোমার 24-এ দেওয়া থাকে, তো 24 থেকে 28-এ দিয়ে দাও একটুখানি, তারপরে দেখবো একদম ঠান্ডা হয়ে গেছে, বন্ধ করে দাও, কোনো অসুবিধা না। আমাদের যেমন সারা রাত্রি এসি চলে না, সকাল মানে 10টা সাড়ে 10টার সময় করে চালাই, তারপরে তোমার 11টার সময় করে যদি পারি বন্ধ করে দিই। মানে ঘন্টাখানিক চালালেই আমাদের ঘর পুরো ঠান্ডা, সারা রাত্রি রাত চালাতে হয় না। আর তনু যখন সকালবেলা খেতে বসে, তখন ওকে এই ঘরটাতে এসি চালিয়ে বসিয়ে দিই, কারণ ও ঘরটাতে খেতে পারে না গরমের মধ্যে। ওই জন্য বলি এই ঘরটাতে ঠান্ডায় বস, আর টিফিনটাও ঠান্ডা হয়ে যায়। আর আমিও বসে পড়েছি তো। আর এই এখন বিকালে একটু গাছে জল দিচ্ছি। এই গরমে না মানে জল না দিলে একদম চলবে না, মানে 2বার করে জল দিতে হচ্ছে, একবার সকালবেলা দিচ্ছি, একবার বিকালবেলা দিচ্ছি, জানো তো। আজকে গরমটা একটু বেশিই ছিল সকাল থেকে, তবে এখন একটুখানি হালকা হালকা হাওয়া চলছে, জানো তো, বেশ ভালো লাগছে। তাই ভাবছি আজকে না রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেবো, জানো, মানে বেশি লেট করব না। আজকে রান্নার মেনুতে হচ্ছে তোমার লাচ্ছা পরোটা, আর হচ্ছে তোমার ঝাল ঝাল করে টমেটো দিয়ে একটু আলুর তরকারি করব।
আর এই ময়দা মাখতে গিয়ে দেখি ময়দাটা একটু কম হচ্ছে, ওই জন্য আবার কি করলাম, একটা প্যাকেট কেটে ময়দাটাকে ভালো করে ঢেলে নিলাম, নিয়ে আর কিছুটা ময়দা আবার ওই গামলাতে দিয়ে তোমার একটু তেল, একটুখানি নুন, একটু মিষ্টি, একটু গরম জল দিয়ে ভালো করে তোমার ঠেসে মেখে নিতে হবে, জানো তো। ময়দাটা যত ভালো করে মাখা হবে লাচ্ছা পরোটাটা ততই বেশি নরম হবে এবং খুব সফট হবে খেতে। ময়দার পরোটা না খেতে দারুণ লাগে, জানো তো। রুটি হলে আমি একটা খাই, আর ময়দার পরোটা হলে আমি দুটো খাই। মানে দুটো না খেলে কী বলতো, মনটা ঠিক ভরবে না, জানো তো। আর এখানে তোমার এটাকে লেচিটাকে ভালো করে গোল করে বেলে নিলাম, ওর উপরে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে রোল রোল করে এটাকে পাকিয়ে রেখে দেবো। এক্ষুনি ভাজবো না, জানো তো। ওই তনু ট্রেন থেকে নামবে, ফোন করবে, তখন ভাজবো। আজকে ভাবছি একটা এক্সট্রা করে করে রাখবো, জানো তো। কালকে সকালবেলা চা দিয়ে খেতে আমার তো সেই লাগে, জানো তো। এই ছোটো ছোটো প্ল্যানগুলো করে লাগলে না, খাওয়ার মজাটা কিন্তু হেভি করে দেয়। রোজকার সিম্পল মানে খাবারের মধ্যেও একটু স্পেশাল মানে ফিলিং তো থাকবেই, তাই না। গরম কিন্তু ঠিক আছে, গরমের মধ্যে মাঝে মধ্যে একটু তো ময়দার পরোটা লুচি খাওয়াই যায়, তাই না। আর এই রান্নাটাকে বসিয়ে দিয়ে এখন চলে এসেছি তোমার ঠাকুর ঘরে। জামা কাপড়টা ছেড়ে হাত পাটাকে ধুয়ে এখন ঠাকুরকে একটু সন্ধ্যেটা দিচ্ছি। আজকে তো মঙ্গলবার, মঙ্গলবার মানেই জানো আমি একটুখানি কর্পূর, একটুখানি লবঙ্গ, একটুখানি ধুনো দিয়ে আমি একটু ধুনো দিই, সারা ঘরেতে ধুনো দিই। এতে কী বলো তো, মশা মাছি যা কিছু থাকে না তাতে বেরিয়ে যায়, জানো তো। মানে মশা মাছির উপদ্রবটা কম হয়। আর এছাড়া তো তোমরা জানোই যে বাড়িতে শনি মঙ্গলবার একটু ধুনো ধূপ জ্বালালে মানে নেগেটিভ শক্তি চলে যায়, পজিটিভ শক্তি আগমন ঘটে, এইগুলো আর কি। আগের দিনের ব্লগেতে পিয়ালি মাইতি কমেন্ট করে বলছিলে যে লাউটা তো ফেলে দিলে, তাহলে লাউ শাক কী করে খাচ্ছ? ওটা লাউ শাক না, ওটা কুমড়ো শাক। আর জ্যৈষ্ঠ মাসে কেন লাউ খেতে নেই আমি নিজেও জানি না। আমার মনে হয় লাউতে কিংবা লাউ শাকে মনে হয় হয়তো পোকা লেগে যায়, সেই জন্যই হয়তো মনে হয় খেতে নেই, জানো তো। সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছিলে, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো, তুমিও খুব ভালো থেকো গো। আর মম কমেন্ট করেছো যে তোমার শরীরটা খারাপ ছিল, এই গরমের জন্য না অনেকেরই শরীর খারাপ হচ্ছে গো, একটু সাবধানে থেকো, কেমন। হয়ে গেছে, কিচ্ছু কাজ বাদ নেই। পরোটা ফরোটা হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, বাসন মেজেটা পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। এখানে কালকের জন্য ভাত করে রেখেছি, কালকে আমরা পান্তা ভাত খাবো, ভাত আর আলু সেদ্ধ দেওয়া আছে, ঠিক আছে। আর বাইরেটা আজকে একটা খুব সুন্দর হাওয়া চলছে বিকালবেলা থেকেই, তো সেই জন্য আমি কি করেছি, আজকে ওই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে একটুখানি বিছানা এদিক ওদিক করছিলাম। তবে ছটার আগে থেকে একটুখানি গাছে জল ফল দিয়ে আর একেবারে পরোটা তরকারি করে তরকারিটা বসিয়ে দিয়ে পরোটাটা মানে আটার ময়দাটাকে মেখে দিয়ে সন্ধ্যেটা দিয়েছি। আর সন্ধ্যের সময় নাইটিটা ছাড়লাম, ছেড়ে এই নাইটিটা পরে সন্ধ্যে দিলাম, দিয়ে ওই নাইটিটা যে পরবো ওই নাইটিটা পরা যাবে না, কারণ ওটা পুরো ভিজে চান হয়ে গেছে। আবার এইটা পরে পরোটা ভাজলাম, বাসন মাজলাম, গ্যাসটা পরিষ্কার করলাম, এটাও যেন মনে হচ্ছে ভিজে গেছে। তাহলে কি করব, এখন খাওয়া দাওয়া করি, যদি মনে হয় যে না ছাড়তে হবে তাহলে ছেড়ে ফেলবো আবার একবার, আর যদি মনে হয় না পরে থাকা যাবে তাহলে পরে থাকবো। আমি কিন্তু রাত্রেবেলা না অনেকেই আছে তোমার গা ফাত ধুই, তো আবার আমি ধুই না, আমি সকালবেলায় যা একবার ধুই আর বেলা একবার চান করি দুবার, আর নাহলে আমি গা ধুই না বারবার করে, কারণ গা ওরম করলে না সর্দি লেগে যাবে, আর তাছাড়া শরীরে ব্যথা মানে বাড়বে, জানো তো। 8:44 বাজে, এখন তনু আসেনি, ট্রেনটা রামতলায় দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে, তারপরে আবার ছাড়তে এখন নেমেছি, বলছে আমি আসছি, আমি চলে আস্তে আস্তে করে। আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া চলছে, বলছে পায়ে ব্যথা করছে, দেখছি তাই আর এখানে দাঁড়ালে কি হয় বলতে, তোমার গাড়ির আওয়াজ তো করতে পারি না, যে তুমি এই শার্টটা জিন্সের প্যান্টটা সব কেটেছি,
আর এইখানেও সব এক গাদা কাঁচা রয়েছে, এই যে এইখানটাতে সব এক গাদা কেচে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, ওইখানটাতে দেওয়া আছে। চেয়ারে কালকেরগুলো শুকনো হয়ে গেছিলো, সেগুলো সব কালকেরগুলো গুছিয়েছি সকালবেলা, আবার এই এখন তোমার কিছুটা চেয়ারে আবার জড়ো হয়েছে। তো খালি রেগুলার জামা কাপড় গুছোতেই মানে পাগল হয়ে যাবে। তো চলো, এখন আর কোনো কাজ নেই, এবারে আসলে মুখ টুক ধুলে খেতে দেবো, খাওয়া দাওয়া হয়ে গেলেই ব্যাস। তো আজকে এখানেই রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। প্রচণ্ড গরম গো, একটু বৃষ্টিটা দরকার। আকাশে সকালবেলা এমনভাবে মেঘলা করে এলো, ভেবেছিলাম মনে একটু বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা হলো না। একটুখানি ঝিরঝির করে সেই ধোসার তাওয়ায় যেমন জল ছেটানো হয়, ওই রকম বৃষ্টিটা হয়ে বন্ধ হয়ে গেল। কি বলবো, আর এত কষ্ট হচ্ছে। এখানে একটু বসে বসে ওইখান থেকে তনু আসবে, দেখবো, দেখে তারপর দরজাটা খুলবো।